নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আরো একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে জাল ফেলবো, মাছ ধরবো, আপনাদের ওই ভিডিওটাই দেখাবো। সকাল সকাল ভালো একটা এনার্জি আছে, ফুল মস্তিতে আছি। আর আমাদের কিং ডাক নিয়ে পুরো নদীর ওপারে চলে যাচ্ছি। কি শোনাই একদম। আর বন্ধুরা আজকে কিন্তু 1 জানুয়ারি আর ভীষণ এনজয় হচ্ছে একদম। অল ফ্রেন্ড লাইফস্টাইল ব্লগ চ্যানেল বন্ধুরা সবাইকে স্বাগতম, হ্যাপি নিউ ইয়ার। তো আমরা আজকে 1 জানুয়ারিতে ঘুরতে এসেছি আমাদের কিং ডাক নিয়ে, আর তার সাথে ভিডিও তো অবশ্যই করব। তো চলুন সঙ্গে থাকুন, দেখা যাক কি ভিডিও করি। সামনে আগে যেখানে কুচাই সঙ্গে থাকুন বন্ধুরা। 1 জানুয়ারি মানেই তো কীরকম পিকনিক করার সময় সেটা আপনাদের বলতে হবে না নতুন করে। তা আমরাও এসেছি, আমাদেরও ইচ্ছা হয় পিকনিক করার। তা পিকনিক আমাদের এই নিয়েই, এই কিং ডাক নিয়েই সব কিছু। আমাদের তো জীবন এইটাই, আমরা যাচ্ছি, দেখা যাক, সঙ্গে থাকুন কি ভিডিও করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমরা জালটা খুলে রেডি করে নিয়েছি। এবার আমি আর সোনাই ভাই মিলে জালটা ফেলে দেবো, ঠিক তো সোনাই ভাই? একদম ফেলে দাও। ওরিস মাছ গুঁড়োই নিয়ে ফেলতে হতো গো। আমি ঘুরে দিচ্ছি। বন্ধুরা, আমরা জালটা ফেলে নিচ্ছি। ফেলে নেওয়ার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ আমাদের ক্যামেরাম্যানকেও হাত লাগাতে হবে একটু, না হলে আমরা একা একা পারবো না। এই ফেলার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, জালটা আমাদের ছাড়া হয়ে গেছে। তা জালটা যে ছেড়েছি ওটা কোনার দিকে যাচ্ছে না, একটু জলের কম স্রোত আছে, ওই জন্য আমরা একটু মিডিলের দিকে চলে যাচ্ছি। মানে আমাদের জালে একটু কোষ ফেলতে হবে, মানে জালটা এরকম ভাবে ওই দিকে যাবে। আমাদের জালটা সোজা হয়ে গেছে, তার জন্য এই সোজা টান, সোজা পাড়ি দেওয়ার মতো পাড়ি দিয়ে জাল বেঁকে যাবে সব। বন্ধুরা, আমাদের জাল ফেলা হয়ে গেছে। তো আমরা জাল, এই যে দেখুন, এই যে নৌকোর পিছনে এক মাথা বাঁধা আর এক মাথা ছাড়া আছে। আর সামনে ওই যে বাদর যাচ্ছে, দেখুন বাদর দৌড়াচ্ছে, দেখুন ওই যে দেখতে পাচ্ছেন, একদম ছোট সাইজ ওই যে বাদর, একদম চড়ে ওই যে হেঁটে বেড়াচ্ছে বাদরগুলো। ওই বোটটার জন্য অনেকটা ভিতরে ঢুকে গেছে, মানে ভয়ে। যেভাবে বোটটা নিয়ে আসছে তো ওরা তো ভয়ে ঢুকে যাবে। অনেকগুলো বাদর আছে ওখানে, বাচ্চা বাদর আছে, বড় বাদর আছে। বড়টা খুব কম, বাচ্চাগুলোই বেশি। ওদেরকে খাবার দিয়েছে, ওই খাবারটা তুলে খাচ্ছে ওরা। বন্ধুরা, আমরা জাল ফেলে দিয়েছি। এবার আমরা নৌকোতে বাঁধা থাকবে এক মাথা, আর এক মাথা জাল আমরা কি করব, একদম কুল থেকে যাব। আমাদের ভাত বসিয়ে দেওয়া হয়েছে, একটু খাওয়া দাওয়া করতে হবে, অনেক বেলা হয়ে যাবে, যার জন্য আমরা দেখাচ্ছি না কী দিয়ে খাওয়া হবে। ভাতটাই রেঁধে নিয়ে তরকারি করা হবে। তো আমরা একটু, হ্যাঁ, খাওয়া দাওয়ার সময় দেখা হবে। বন্ধুরা, জাল পেতে অনেক সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। তো আমরা জালটা এখন তুলে নেব। জানি না কি পড়বে, যেহেতু এটা মরানিগন, তা মনে হচ্ছে আমাদের খেওলা জাল নিয়ে চড়াই যেতে হবে মাছ খাওয়ার জন্য। এতে ভরসা পাচ্ছি না, কেননা জালও যাচ্ছে না। দেখুন কত পিছনে জাল থেকে যাচ্ছে, জাল লাগাচ্ছে না। মানে একদম জলের স্রোত কম, বনের সময় জলের স্রোত থাকে, মাছও থাকে। এখন সাইডে মাছও লাগেনি, তা জালটা তুলে নেওয়ার পরে যদি মাছ পড়ে তো ভালো, না পড়লে খেওলা জাল নিয়ে ওই কুলে যেতে হবে জাল খাবাতে, খাওয়ার মাছ ধরার জন্য। তো চলুন জালটা তোলা যাক। তুমি কি করছো এদিকে? এই তো বেগুন কাটছি, বেগুন ভাজা করব। রেসিপিতে কি হবে এখনো ঠিকঠাক হয়নি, সবাই বেগুনটা কাটা হয়েছে নাকি? মাছ পড়লেই এখন অনেক রেসিপি। তুমি দাঁত তুলে দাও, হ্যাঁ, দাঁতটা সাইডে শুকিয়ে রাখো, রেখে দিয়ে তারপর তুমি জালটা ধরে টানো। তুলে দাও, জাল পুরো তুলে দাও। বন্ধুরা, জাল দিয়েছি, খুব অল্প মাছ পেয়েছি। তো আমাদের এখন নিচে যেতে হবে, নিচে গিয়ে জাল খেপলা জাল দিয়ে খেপাতে হবে, ধরে সেই মাছ দিয়েই আমরা খাওয়া দাওয়া করবো। কারণ জালের ভরসা দিয়েছিলাম অনেকটা, তো জালে অতটা হবে না, কারণ এখন ফুল মরানি। আর 4-5 দিন পর থেকে গোন চালু হয়ে যাবে। জলের স্রোত না হলে, জাল না গেলে মাছটা ধরা যায় না। মানে পার্শে মাছ খুব চালাক মাছ, ওইসব মাছগুলো জলের সাথে ছুটে। এবার ঘাই পেয়ে গেলে জালটা আমাদের আস্তে আস্তে আসছে, যার জন্য মাছ তেমন পেলাম না, অল্প কিছু পেয়েছি।
আর আমরা যাব। এমনি আজকে মাছ পড়ছে না কেন, অনেক বোট চলাফেরা করছে না, ওই জন্য মাছগুলো সব মাঝখানের দিকে চলে যাচ্ছে, সব সাইডের দিয়ে। আজকে 1 তারিখ 1 জানুয়ারি, ওই জন্য সবাই কানা দিয়ে জঙ্গল দেখতে এসছে, ভালো মানে সুন্দরবনটা দেখতে এসছে, ওই জন্য কোনার দিকে আর মাছ লাগেনি। আমরা তো কুলের দিকে ফেলেছিলাম, মাছ পড়েনি, আর মিডিলের দিকে মাছটা নেমে গেছে নিচের দিকে, ওই জন্য আমরা মাছে অল্প কিছু পেয়েছি, বেশি পাইনি, ওই জন্য আপনাদের দেখাতে পারলাম না। অল্প কিছু মাছ বলে আমাদের এতজনের একটু নদীতে বেরোলে একটু বেশি বেশি মাছ খেতে ইচ্ছে করে, ঠিক তো শোনাই নাকি? ওই জন্য মাছটা আমরা বেশি পাইনি। এখন খেওলা জাল আমাদের নৌকোর মধ্যে ছিল, সেই খেওলা জালটা নিয়ে খ্যাপ দিয়ে কয়টা চিংড়ি মাছ হলে সেই চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, আর ওই মাছগুলো যা পেয়েছি ওগুলো দিয়েও একটা তরকারি করব, ভাজা করব। ওই দাঁড়াও। বন্ধুরা, মাছ ধরতে গেছিলাম জাল নিয়ে, খেওড়া জাল নিয়ে, তার যা চিংড়ি মাছ পেয়েছি ফুটে তুলতে পারছি না, অনেক টাইম লেগে যাচ্ছে, জল উঠে যাচ্ছে। ওই যে দেখুন থালায় মাছ, হ্যাঁ চারিদিকে মাছ দেখো, চারিদিকে হয়ে গেছে। এত মাছ পড়ছিল বন্ধুরা, একটু ছোট জাল হলে আরো বেশি ধরতে পারতাম। 4-5 কিলো ধরে, এখানে প্রায় 1.5 কিলো মাছ আছে, তো ধরে নিয়েছি সব, বেশি বাঁচতে পারছি না, মানে ছেড়ে দিয়ে চলে আসছে বেশি। তো এবার নৌকোয় উঠবো, উঠে গাটা মুছে নেবো, মুছে শুকনো কাপড় পরে নেবো, আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা যে মাছ পেয়েছি তার অল্প কিছু মাত্র এখানে বের করেছি খাওয়ার জন্য, কারণ অনেক মাছ। কিছু তো একদম অল্প কিছু না, প্রায় 1 গাবলাই বের করে দিচ্ছ। হ্যাঁ সেটা আছে, তবে ওই ব্যাগে যা মাছ পেয়েছি তার থেকে অল্প কিছু এটা, সেই তুলনায়। তো অনেক মাছ পেয়েছি, এই দিয়ে কাটা চলছে, এই দিয়ে খাবো, আর বাদবাকিগুলো বাড়িতেই নিয়ে যাবো, বাড়িতে সবাই আছে তাদের জন্য নিয়ে যাব, বাড়িতে গিয়ে আমরা খেয়ে নেবো 3 ঘরে। আর আমরা এদিকে সোমা তো অনেকটা রান্না করা শুরু করে দিয়েছে। দেখি চিংড়ি মাছগুলো দাও আমাকে। এই যে ক্যাপসিকাম আর বেগুন দিয়ে তরকারি হবে, সাদা মাছ আর চিংড়ি মাছ, আর কিছু চিংড়ি মাছ ট্যাংরা মাছ দিয়ে করব, বেগুন দিয়ে। হ্যাঁ, আর এই একদম আর শালগম আছে এখানে, বা ওলকপি বলে অনেকে, সেটা ভাজা হচ্ছে, চিংড়ি মাছ, কিছু চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে। আর আমরা এখন আছি সমুদ্রে, এই নদীর একদম কূলে, আমরা আছি একদম নদীর একদম কূলে। এই যে একটা ট্যাংরা মাছ পেয়েছি, এক ট্যাংরা মাছে দেখুন এত বড় সাইজ। আমরা 4 জন আছি ক্যামেরাম্যান ধরে, তো আমরা 4 জনেরই 1 পিস করে হয়ে যাবে, 1 টুকরো করে, ভালোভাবে। বন্ধুরা, এই সাইডে দেখতে পাচ্ছেন সামনে মানে জাল পাতা আছে, এই জালটা হচ্ছে নদীর সাইডের বর্ডার, মানে ভিতরে যে বাঘ থাকে, বাঘ, হরিণ, শুয়োর অনেক কিছুই থাকে, বাদর, তো সেগুলো যাতে বাইরে না চলে আসে, যার জন্য এগুলো জালটা দেওয়া আছে। আর আমরা একটু আগে হনুমান তো দেখিয়েছি, হনুমান না, এগুলো বাদর বলে। হনুমান তো মিষ্টি জলের জায়গা থাকে, এটা বাদর, নদীতে বড় বড় বাদর আছে, সেইগুলো যাতে বাইরে বেরিয়ে না আসে তার জন্য জালটা দেওয়া থাকে। বেরিয়ে আসে না তার জন্য জাল দেওয়া, কিন্তু তাও দেখো বেরিয়ে চলে আসছে। সে তো অবশ্যই আসবে। মানে মাছ এত পরিমাণে হয়ে গেছে যে এখন মাছ শুধু ভাজাও খাওয়া হয়ে যাবে, অনেক মাছ, অনেক। বন্ধুরা, আমরা যাচ্ছি এখন মাঝ নদীর থেকে, মাঝ নদীতে যাচ্ছি ওপাশে। আমাদের ভাজা অনেকটা হয়ে গেছে, শালগম ভাজা চিংড়ি মাছ দিয়ে। আর এবার আমরা যে মাছটা পেয়েছি সেই মাছ দিয়ে আজকে তরকারিটা করব। আর মাছ তেমন জালে তো পাইনি, টানা জালেই পেয়েছি, ভালোই মাছ হয়েছে, অনেকটা মাছ, ট্যাংরা মাছ আছে, আরও কী কী মাছ আছে, এবং চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হবে। দেখি ট্যাংরা মাছটা দেখাও। এই যে নৌকাতে 4 জন আছি, ওর জন্য 4 পিস হয়েছে। আর আমরা এবার যাচ্ছি ওপারে, যাব রান্না হতে হতে আমরা ওপারে চলে যাব। দেখা হচ্ছে বন্ধুরা ওপারে গিয়ে। বন্ধুরা, আমরা ওপার থেকে এপারে চলে এসেছি, আমাদের কাঠে কিছু কম পড়েছে, তরকারিটা হবে না, ভাজাটা হয়েছে, তরকারিটা বসে রয়েছি, কাঠ আনবে ওপরে গিয়ে, তারপর আমি আবার তরকারি। নৌকা আজকে নদীতে নৌকা ভর্তি। আজকে 1 জানুয়ারি, যার জন্য পুরো সারা নদীতে নৌকা ভর্তি, শুধু বোট, টুরিস্ট বোট। দেখো আজকে বোঝা যাচ্ছে কতগুলো দেখলাম, তার নেই ঠিক। আজকে বোঝা যাচ্ছে যে আমাদের ঝড়খালিতে কত নৌকা আছে, বোট আছে। নৌকা
বন্ধুরা এই যে আমাদের ভাজা চিংড়ি মাছ আর পেঁয়াজ মাখা হবে, আর ওদিকে সেই বেগুন দিয়ে তরকারি আছে চিংড়ি মাছ আর সেই ট্যাংরা মাছটা দিয়ে, সেটাই আমরা খাওয়া দাওয়া করবো। তা আমরা এখন রেডি করছি, ভাতটা বেড়ে নিয়ে খেয়ে আবার ফিরে আসছি আপনাদের সঙ্গে। এই যে আমাদের প্রথমে আমরা এখন খাবো শালগম আর চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ মাখা করা হয়েছে, আর আমাদের তরকারি যে বসে গেছে। এই যে আমাদের খাওয়া শুরু করে দিয়েছে সবাই, এবার আমিও খেয়ে নেব। খেয়ে বন্ধুরা ফিরে আসছি। তবে এখানে বসে মাছ নদীর কূলে বসে এই দেখুন বসে আমরা পিকনিক মানে খাওয়া দাওয়া করছি, সেটা আমাদের খুবই ভালো লাগছে। আর হ্যাঁ, সে তো অবশ্যই মাঠে যেরকম ভাত খাওয়া হয় সেরকমই ভালো লাগে, সেরকম নদীতে বসে বসে আমরা নৌকার উপরে বসে আমরা ভাত খাচ্ছি, আর সাইড থেকে শুধু বোট চলে যাচ্ছে, টুরিস্ট বোট, সেগুলো দেখছি আর খাচ্ছি আর ওদেরকে হাই করছি। তো আমরা আবার খেয়ে ফিরে আসছি। বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট, থালায় যে রেখে দিয়েছি। তো আমাদের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। তা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা আছে তারা প্রথমেই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন অন করে রাখবেন। আর আমাদের এই সুন্দরবনের এই শীতের সময়ের সব আপডেটগুলো পাওয়ার জন্য প্রথমেই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। তত সময়ের জন্য টাটা।